তুমি কি জানো, বছরের একটি বিশেষ দিন আছে যেদিন ভক্তির শক্তি সরাসরি ছুঁয়ে যায় মহাবিশ্বকে? সেই দিন হনুমান জয়ন্তী। এই দিনে যদি তুমি সঠিক নিয়মবিধি মেনে একটি ছোট্ট উপায় করতে পারো, তাহলে তোমার জীবনের সমস্ত বাধা, দুঃখ, সংকট ধীরে ধীরে দূর হতে শুরু করবে। আর আজ আমি তোমাকে বলবো, অশ্বত্থ পাতা দিয়ে কিভাবে নিজের মনস্কামনা নিবেদন করলে হনুমানজি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে নতুন আর একটি পর্বে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী। হনুমানজি হলেন শক্তির প্রতীক, ভক্তির প্রতীক এবং অটল বিশ্বাসের প্রতীক। শাস্ত্রমতে হনুমানজি এখনও জীবিত, তিনি চিরঞ্জীবী। যে ভক্ত সত্য মন থেকে তাকে ডাকেন, তিনি কখনো সেই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানের জন্মদিন। এই দিনে তার শক্তি থাকে সবচেয়ে সক্রিয়। তাই এই দিন করা প্রতিটি পূজা, প্রতিটি প্রার্থনা 100 গুণ বেশি ফল দেয়। এবছর অর্থাৎ 2026 সালে হনুমান জয়ন্তী পালিত হবে বাংলার 18ই চৈত্র 1432, ইংরাজির 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন। পূর্ণিমা তিথি লাগছে 1 এপ্রিল বুধবার সকাল 6টা 35 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে 2রা এপ্রিল বৃহস্পতিবার সকাল 6টা 48 পর্যন্ত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অশ্বত্থ পাতা অর্থাৎ পিপল পাতা, যে পাতাকে শাস্ত্রে বলা হয় দেবতার আসন। কিভাবে করবেন এই বিশেষ উপায়? এই হনুমান জয়ন্তীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। হনুমানজির সামনে একটি অশ্বত্থ পাতা রাখুন। লাল পেন বা লাল কলম বা লাল চন্দন দিয়ে সেই পাতায় লিখুন নিজের মনস্কামনা, আপনি সত্যি মন থেকে যেটা চাইছেন। এরপর হনুমানজির সামনে বসুন এবং ওং হনুমতে নমঃ এই মন্ত্র 11 বার বা 21 বার জপ করুন এবং তারপর সেই পাতা হনুমানজির শ্রীচরণে নিবেদন করুন। যদি এই উপায়টি আপনারা ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে করেন, তাহলে হনুমানজির কৃপায় অসম্ভব কাজ সম্ভব হবে, আটকে থাকা কাজও সম্পূর্ণ হবে, জীবনের নেতিবাচক শক্তি দূর হবে, আর্থিক সমস্যা দূর হবে, সম্পর্কের সমস্যা ঠিক হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা, তোমার মনের সমস্ত ইচ্ছা ধীরে ধীরে বাস্তব হয়ে উঠবে। হনুমান জয়ন্তীর দিন কিছু ভুল অবশ্যই এড়িয়ে চলুন। যেমন এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না। এই দিন নেশা জাতীয় জিনিস একদম এড়িয়ে চলুন। কারো সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না, মিথ্যে কথা বলবেন না, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। এই দিনটি পবিত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সৎভাবেই অতিবাহিত করুন। এই দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজিকে লাল ফুল, সিঁদুর, লাড্ডু নিবেদন করুন, একটি প্রদীপ প্রজ্বলন অবশ্যই করুন। মনে রাখবেন, হনুমানজি শুধু শক্তির দেবতা নন, তিনি ভক্তির দেবতা। আপনি যদি একবার সত্যিকারের মন থেকে হনুমানজিকে ডাকেন, তাহলে তিনি সারা জীবন আপনার পাশে থাকবেন, কঠিন থেকে কঠিন মুহূর্তেও। তাই এই হনুমান জয়ন্তীতে নিজের মনস্কামনা লিখে অবশ্যই নিবেদন করুন, আর দেখবেন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে এমন কিছু সমস্যা আছে যা যতই চেষ্টা করেন না কেন কিছুতেই সমাধান হচ্ছে না? হয়তো অর্থের অভাব, সম্পর্কের ভাঙন বা অজানা কোনো ভয়। কিন্তু শাস্ত্রে বলা আছে একটি দিন, একটি বিশেষ উপায় আপনার এই সমস্ত সমস্যা দূর করতে পারে। সেই দিনটি হলো হনুমান জয়ন্তী। হনুমানজি শুধুই দেবতা নন, তিনি প্রাণ শক্তি। রামায়ণে বলা হয়েছে, যখন সব দেবতা ব্যর্থ, তখন হনুমানজি একাই অসম্ভবকে সম্ভব করেছেন। সীতা মাতাকে খুঁজে বার করা, লঙ্কা দহন, লক্ষ্মণকে বাঁচানো। এর মানে কি? তিনি সেই শক্তি যা আপনার জীবনেও অসম্ভব কাজও সম্ভব করতে পারে। হনুমান জয়ন্তীর দিন এই শক্তি সর্বোচ্চ স্তরে জাগ্রত থাকে।
এখন প্রশ্ন, কেন অশ্বত্থ পাতা? শাস্ত্রে বলা হয়েছে অশ্বত্থ গাছের প্রতিটি পাতায় দেবতাদের বাস। মূল অংশে ব্রহ্মা, মাঝখানে বিষ্ণু, শীর্ষে মহেশ্বর, অর্থাৎ এই একটি পাতায় পুরো ত্রিদেব অবস্থান করেন। তাই যখন আপনি এই পাতায় নিজের মনস্কামনা লিখবেন এবং সরাসরি সেটাকে মহাবিশ্বের কাছে পাঠানো হচ্ছে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে। শুধু লিখলেই হবে না, লিখতে হবে সঠিক শক্তি দিয়ে। কিভাবে লিখবেন? সব সময় লাল কলম বা লাল চন্দন ব্যবহার করুন। নিজের নাম ও জন্ম তারিখ আগে লিখুন, তারপর স্পষ্টভাবে লিখুন, আমি টাকা চাই। ভুল এইভাবে না, আমার জীবনে অর্থের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, এইভাবে লিখুন। অর্থাৎ আপনি যেই জিনিসটি চাইছেন, আপনার মনস্কামনা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। প্রেজেন্ট টেন্সে আপনি লিখে হনুমানজিকে নিবেদন করুন। প্রেজেন্ট টেন্স প্লাস পজিটিভ ল্যাঙ্গুয়েজ আপনি অবশ্যই ব্যবহার করবেন। হনুমান জয়ন্তীর দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসেই হনুমানজিকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন। এই দিন তারপর ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে অবশ্যই লাল বস্ত্র পরিধান করুন, কারণ লাল রং হনুমানজির অত্যন্ত পছন্দের। পুজোর স্থানে হনুমানজির একটি আলেখ্য বা বিগ্রহ রাখুন। একটি লাল কাপড় বিছিয়ে আসন প্রস্তুত করুন। অশ্বত্থ পাতা, লাল পেন, গুড়, লাড্ডু, প্রদীপ অবশ্যই সামনে রাখুন এবং পুজোয় বসে ধূপ দ্বীপ প্রজ্বলন করুন। এবং হনুমানজির পুজোর আগে সর্বপ্রথম প্রভু শ্রীরামের পুজো করুন, তারপর হনুমানজির পুজো শুরু করুন। হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন, হনুমানজির প্রিয় ভোগ নিবেদন করুন, আরতি করুন এবং অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। চোখ বন্ধ করে 30 সেকেন্ড হনুমানজিকে মনে মনে স্মরণ করুন এবং তারপর বলুন, হে হনুমানজি, আমার জীবনের সমস্ত বাধা দূর করুন। ধীরে ধীরে মনোযোগ দিয়ে লিখুন। মনে মনে নিজের ইচ্ছা কল্পনা করুন। 21 বার মন্ত্র জপ করুন, ওং হনুমতে নমঃ। প্রতিটি জপের সাথে কল্পনা করুন আপনার মনস্কামনা পূরণ হয়ে গেছে। হনুমানজির চরণে সেই পাতা নিবেদন করুন। একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই দিন যতটা সম্ভব চুপচাপ থাকুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। কারো ক্ষতি করার চিন্তাও মাথায় আনবেন না বা কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ এই সময় আপনার এনার্জি ফিল্ড সবচেয়ে সংবেদনশীল থাকে। অনেকেই প্রশ্ন করেন, ফল কতদিনে পাবো? তবে শুনুন, কিছু মানুষ 24 ঘন্টার মধ্যেই সংকেত পেয়ে যেতে পারেন, কারো 7 দিনের মধ্যে, আবার কারো 21 দিনের মধ্যে। কিন্তু শর্ত একটাই, মনের বিশ্বাস ও ধৈর্য। একজন ভক্ত ছিলেন, তার জীবনে সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। চাকরি নেই, অর্থ নেই, সম্পর্কও ভেঙে গেছে। হনুমান জয়ন্তীর দিন সে এই উপায়টি করল। 15 দিনের মধ্যে একটি নতুন চাকরি পেল। 1 মাসের মধ্যে তার জীবন পুরো বদলে গেল। মঙ্গলবার ও শনিবার হনুমানজির পূজা করুন। হনুমান চল্লিশা প্রতিদিন পড়ুন। ব্রহ্মচর্য ও সত্যতা বজায় রাখুন। এই ভিডিওটি যে এখন আপনি দেখছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটি ইশারা। মহাবিশ্ব আপনাকে ডাকছে। এই হনুমান জয়ন্তীতে নিজের ভাগ্য বদলানোর সুযোগ আপনার সামনে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সুযোগ গ্রহণ করবেন? অনেকেই ভাবে, আমি তো প্রার্থনা করি তবুও কিছু হয় না। এর 3টি কারণ। সন্দেহ, তুমি চাও কিন্তু মনে মনে বিশ্বাস করো না। ভয়, যদি না হয়, এই চিন্তা শক্তিকে ব্লক করে। অস্থিরতা, আজ করলাম কাল ফল চাই, এটা কাজ করে না। হনুমানজি এই 3টি জিনিস ভেঙে দেন, কারণ তিনি অটল বিশ্বাসের প্রতীক। তুমি কি খেয়াল করেছো, হনুমান চল্লিশা পড়লে মন শান্ত হয়ে যায়, কারণ হনুমানজি তৈরি করেন একটি প্রোটেক্টিভ অরা, যা তোমাকে রক্ষা করে নজরদোষ থেকে, নেতিবাচক শক্তি থেকে, অশুভ প্রভাব থেকে। তাই এই দিন করা ইচ্ছা নেতিবাচক শক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইউনিক। যখন তুমি পাতায় কিছু লেখো, তখন সেটা শুধু লেখা নয়, এটা হয়ে যায় একটি এনার্জি কোড। তোমার চিন্তা, কম্পন। লেখা সেই কম্পনের স্থায়ী রূপ। অশ্বত্থ পাতা সেই কম্পনকে, অর্থাৎ তুমি যা লিখবে, মন থেকে যা ভাববে, সেটাই
তোমার বাস্তবতা হয়ে উঠবে। এই বিশেষ উপায়টি কিভাবে সম্পন্ন করবে? লেখার আগে 1 মিনিট চোখ বন্ধ করে ভাবো, তোমার ইচ্ছা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে, তুমি খুশি, তুমি শান্ত। এই অনুভূতিটা যতটা শক্তিশালী হবে তত দ্রুত ফল আসবে। তুমি কি চাইছো তার উপর ফল নির্ভর করে। অর্থ লেখো, আমার জীবনে অর্থের প্রভাব সহজ ও অবিরাম। ভালোবাসা লেখো, আমি সঠিক ভালোবাসা আকর্ষণ করছি। মানসিক শান্তি, তবে লেখো, আমার মন শান্ত ও স্থির। পরিবার, তবে লেখো, আমার সম্পর্কগুলো ভালোবাসা ও বোঝাপড়ায় পূর্ণ। সফলতা লেখো, আমি প্রতিদিন সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। কখনো কখনো তোমার ইচ্ছা পূরণ হয় না কারণ অতীতের কর্ম বাধা দেয়। হনুমানজি কার্মিক বাধা ভাঙার শক্তি রাখেন। তাই এই দিনে বলো, হে হনুমানজি, আমার অতীতের সব নেতিবাচক কর্ম মুক্ত করুন। এই বিশেষ উপায় করার পর তুমি অবশ্যই কিছু সংকেত পেতে পারো। হনুমানজির বা কোনো মন্দির স্বপ্নে দর্শন, হঠাৎ মন শান্ত হয়ে যাওয়া, অপ্রত্যাশিত সুখবর পাওয়া, এগুলোই ইঙ্গিত তোমার ইচ্ছা কাজ করছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যদি ফল না আসে তাহলে তুমি হয়তো সঠিকভাবে বিশ্বাস করনি, অথবা সময় তোমার এখনও আসেনি। কখনো কখনো মহাবিশ্ব তোমাকে আরও ভালো কিছু দিতে চায়। রাতে ঘুমানোর আগে হাত জোড় করে বলো, ধন্যবাদ হনুমানজি, আমার ইচ্ছে পূরণ করার জন্য। এই কৃতজ্ঞতা শক্তিকে দ্রুত বাড়ায়। তুমি আজ যা শুনলে এটা শুধু একটি উপায় নয়, এটা একটি দরজা যা খুলে দিতে পারে তোমার ভাগ্য। তবে মনে রেখো, দরজা খুলতে চাবি লাগে, আর সেই চাবি হলো বিশ্বাস, ভক্তি এবং ধৈর্য। এই হনুমান জয়ন্তীতে নিজেকে বদলাও, তোমার চিন্তাকে বদলাও, তাহলে তোমার জীবন বদলে যাবে। জয় শ্রীরাম, জয় হনুমানজি।